মুফতি আমির হামজাকে এই বছর প্রথম কাফের ফতোয়া দিয়েছে আমাদের উলামায়ে আলগা। আমি তাকে সম্মান করি, আলহামদুলিল্লাহ, ভালোবাসি। তবে মুফতি আমির হামজা যে আল্লাহর নবীকে, কোরআনকে ভালোবাসে না, এই কথাটা দাঁড়ায় বলতে হবে। যদি ভালোবাসতো তোমার তো একদিনও দেখি নাই জেলখানায়, তুমি তো শুধু তেল দিয়ে বাড়ি মেরে চলেছ। কথা বলেন না কেন ভাই? ভুল হতে পারে, সে তো ক্ষমাও চাইছে, আবার এটা নিয়ে বাড়াবাড়ি করার কি দরকার? এখন আলেমদের ভিতরে ঐক্য তৈরি হচ্ছে, এতে আমরা খুশি। মজা যা খুশি, অল্প না বেশি? অবশ্যই বেশি। এই 17 বছর এমন এমন শয়তানদেরকে আমরা ক্ষমতা দিয়েছি, যারা অজু নাই, গোসল নাই, কিভাবে অজু করতে হবে এটাও বলছে না। স্টেজে এসে আমাদেরকে কিভাবে অপমান করা লাগবে এই জ্ঞান ওর ভিতরে ভালো আছে। কথা বলেন না কেন? বলে বলেন। তবে তারা আজ কই বলেন? আলহামদুলিল্লাহ, মাহফিল শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একটাও সাসা মাল নেই, এখন সব আসাসা মাল। খুশি না বলেন? এই বলেন, জোরে বলেন। এটা একটা পবিত্র জায়গা, এটা একটা পবিত্র জায়গা। এখানকার সভাপতি যিনি হবে তাকেও তো পবিত্র হওয়া দরকার। এখানকার প্রধান অতিথি যারা হবে তাদেরও পবিত্র হওয়া দরকার। অজু নাই, গোসল নাই, কোন জায়গায় পিসাব করে স্প্রে করে এসেছে, ওখানে হুজুর দেখলে গুতনো বড় মতো ফিসফিস করে। কথা বলে না কেন ভাই? বলে বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সামনে একটা সুন্দর সময় আসতেছে। আল্লাহর বান্দারা, সময় বন্ধ ভুলে দিয়ে আমরা যারা এই টুপিওয়ালা আছে, উঁচু চ্যাপটা নিচু কলিয়া কলিজা আছে, ও সব বাদ। এখন আমরা সব এক। ঠিক আছে, তার মানে ভেজাল আছে নাকি? নাকি আমি এই কুষ্টিয়া লালনের গান ধরবো যে যাই গেল? একটু জোরে বলেন, ঠিক আছে কিনা জোরে বলেন। চরমোনা বিশ্বাস হুজুরের কথাটা আমার কলিজার ভিতরে এত ভালো লাগছিল, শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সেজদায় পড়ে গেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তিনার কথা ছিল আগামী নির্বাচনে ভোটের বাক্স হবে টুপিওয়ালাদের কয়টা? একটা। জোরে বলেন। এই কথাটা একবারও বলতে পারো নাই? এই কথা তারাই বলতে পারে যারা রক্ত ঝরিয়েছে। এই কথা তারাই বলতে পারে যারা জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। আমি দেখতে চাই ইহস্কুল পশ্চাৎপরে টুপি করে যেন দুর্ঘটনা হয়, করবে দাঁড়িয়ে আসলাম চুলানো রাজকায়ন করবে ইনশাআল্লাহ। ঠিক আছে বলেন ভাই আমার? এই দুইটা ঠিক থাকলে হবে ইনশাআল্লাহ, নাকি বলেন? ঠিক আছে। সারা বাংলাদেশে ওয়াজ যখন করবো ওখানে ছাড়বো, আপাতত আমরা তো ঠিক হই, নাকি বলেন? তবে ইনশাআল্লাহ সুন্দর যে পথ আমরা দেখতে পাচ্ছি, এ দিয়ে প্রমাণিত হয়ে যায় আল্লাহর রহমত আমাদের উপরে নাযিল হবে। জবান খুলে একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। জবান খুলে বলেন আমিন।